আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। বগুড়া 4 নন্দীগ্রাম 4 আসনে সংসদ সদস্য প্রার্থী জামাত মনোনীত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ গত 21শে আগস্ট নন্দীগ্রাম উপজেলার বইরুল শাখার ধন্যবাদ বাজারে গণসংযোগ করেন। গণসংযোগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। আপনারা জানেন যে আমার আগে এই আসনে বাংলাদেশ যিনি নমিনি ছিলেন তিনি কাহালু উপজেলার 3বারের সাবেক চেয়ারম্যান বয়োজ্যেষ্ঠ আলেম মাওলানা তাইব আলী হুজুর। তাইব আলী হুজুরের মৃত্যুর পরে আপনাদের ভালোবাসা বাংলাদেশ জামাত ইসলামের পরামর্শে আমি দেশে এসেছি এবং আপনাদের সাথে কাজ করছি। আমার বর্তমান বাসা কাহালু শিল্প আবাসন এলাকায় এবং সেউজবাড়িতে, যদিও আমার জন্ম আপনাদের পার্শ্ববর্তী আমিরুলে। বড় হয়েছি জীবনের গত 20-21 বছর ঢাকা এবং তুরস্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তুরস্কের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি, করে সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ছিলাম। আজকে পরিবর্তিত বাংলাদেশ, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষকতার পাশাপাশি জাতিসংঘের সদস্যভুক্ত ইকোসক সদস্যভুক্ত একটা আন্তর্জাতিক সংগঠন ইপসুর মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলাম। তো যার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিল, গোটা দুনিয়া ঘোরার সুযোগ দিয়েছে, গোটা দুনিয়া দেখার কিভাবে আমাদের মধ্যে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো একসময় যারা গরিব ছিল, যাদেরকে বলা হতো সিক ম্যান অফ ইউরোপ, যারা দুবেলা কোনো ভাত পেত না, সেই মানুষগুলো আজকে দুনিয়াকে উন্নত জাতিতে পরিণত হয়েছে, শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে। আমরা দেখেছি অনেক দুনিয়ার অমুসলিম জাতিগুলো নিজেদেরকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করেছে মানুষের জন্য। মানুষ তো সরকারের কাছে ভাত চায় না, মানুষ তো খাবার চায় না, মানুষ চায় কি? যুবকরা কি চায়? তার চাকরি চায়। মহিলা কি চায়? সে ঘর থেকে বেরোন, তার সিকিউরিটি দরকার। একজন অভিভাবক কি? একজন অভিভাবক চায় তার সন্তানরা ভালো থাকবে, ভালো পড়াবার পরিবেশ পাবে, ছাত্ররা চায় সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান। এটাই তো আমাদের চাওয়া। একজন রোগীকে একটা ভালো হসপিটাল চাবে, কিন্তু আমরা সেটা করতে পারছি না। যার কারণে কিন্তু 1 বছর আগে আমাদের ছাত্ররা রক্ত দিয়েছিল একটা বৈষম্যের বাংলাদেশ গড়ার জন্য। আমরা বিদেশের লাইফ ছেড়ে দেশে এসেছি, এই গ্রামের মধ্যে রাস্তাঘাটে ঘুরছি, কারণ এই 54 বছরের ব্যর্থতার এই বাংলাদেশে আমরা সবাইকে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে গিয়ে আমার আপনার স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করতে পারি, অন্তত স্বপ্নগুলো বাস্তবায়নের মধ্যে আমরা এগিয়ে যেতে পারি। হসপিটালে গিয়ে আমরা চাই না সিঁড়ি থেকে রোগীরা শুয়ে থাকে দেখতে। আমি গত সপ্তাহে আমি জামাত ডাক্তার শফিকুর রহমানকে হসপিটাল দেখতে গিয়েছিলাম। তো ভাই ও বোনেরা, নামাজ শেষে হুন্দার হাই স্কুল খেলার মাঠে যুবক উত্থিত তরুণদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। তাদেরকে আগামী দিনে দিক নির্দেশনা দান করেন। আগামী বাংলাদেশের উন্নয়ন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে আসার জন্য নির্দেশনা দান করেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন।